হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে জানালার পর্দাগুলো খুলে দিলাম। কারণ হচ্ছে বাহিরের দৃশ্যটা আমার দেখতে হয় প্রতিদিনের রুটিন। আমি ঘুম থেকে উঠেই বাহিরে আগে তাকাবো, দেন তারপর মন ভালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে তারপর ব্রাশ করে রুমে চলে আসলাম রুম গুছানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি জানলার পর্দাগুলা মেলে দিচ্ছি, কারণ হচ্ছে রুমে আলো আসার জন্য। আমি আগে বিছানা গুছাবো, তারপর দেন নাস্তা করব, না হলে আমার ভালো লাগে না। কেন জিনিসপত্র দিয়ে ঘর সাজালেই ঘরটা সুন্দর করে ফুটে উঠবে, তেমন কিন্তু না। যার যা কিছু আছে সেটা দিয়েই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। যার যা কিছু আছে সেটা নিয়ে শুকরিয়া করা উচিত আমার মতে। তো দেখতে পাচ্ছেন আমার বিছানা গুছানো শেষ। এখন আমি নাস্তা করে নেব। সকালের নাস্তাতে ছিল রুটি আর ডাল, ওগুলো দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিলাম। করতে করতে ভাবতেছি যে দুপুরে কী রান্না করা যায়। তো ফ্রিজে ছিল মাছ, ওগুলা বের করে নিব, নিয়ে তাও কাটা ছাড়া। আগে কাটতে হবে মাছগুলা, ছোট ছোট মাছ তো ওই জন্য। এগুলো নাকি পুকুরের মাছ। তো মাছগুলো পানিতে দিয়ে রেখেছিলাম, এখন ছুটে গেছে মাছগুলা। দেন কুটে মাছগুলাকে ফ্রেশ করে এখন রান্না বসাই দিব। মাছগুলো কাটতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। তো এখন আমি পেঁয়াজ তেলে দিলাম। পেঁয়াজ লাল হতে হতে পেঁয়াজ লাল হওয়ার পরে আমি মশলা সবগুলো দিয়ে দেবো। এখানে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মাছের মশলা ছিল। ওগুলো পুকুরের মাছ তো ওই জন্য একটু রসুন বাটা দিতে হয়, না হলে ফ্লেভারটা কেমন জানি আসে, ভালো আসে না ফ্লেভারটা। তো একটু রসুন বাটাও দিয়ে দিলাম, অফ ক্যামেরাতে আরেকটুও দিলাম। দেওয়ার পরে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিক্স করে, যেমন মাছগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দিব, দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে তাই একটু হালকা করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন এই যে কমপ্লিট আমার মাছ রান্না করা শেষ। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব মাছগুলা। না, আমার মাছ রান্না করা এখানে শেষ। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠেই কতগুলো কাপড় ছিল, এগুলো আজকে অনেকগুলো কাপড় ধুইছি। ধোয়ার পর এখন ভাঁজ করে রেখেছি। আসলে গেছিলাম ঘুরতে আমার আন্টির বাড়িতে, এখানে 1 সপ্তাহের মতো ছিলাম। আসার পর আর কাপড়গুলো ব্যাগের থেকে খুলিয়ে নেই, যেরকম ছিল ওরকমই। তাই আজকে নামিয়ে এগুলো ধুলাম, ধুয়ে ভাঁজ করে নিচ্ছি, রেখে দিব। কিন্তু ভাঁজ করা শেষ হলে আমি এগুলা গুছাই নেব। গুছানোর পর আমি একটু বারান্দায় চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের বারান্দায় অনেকগুলো পাখি, অনেক জাতের পাখি আছে এখানে। আমি সবগুলোর নামও জানি না। দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? পাখিগুলোকে আমারও ভালো লাগে। ওগুলো সারাদিনের কিচিরমিচির আওয়াজে আমাদের সকালবেলায় ঘুমটা ভেঙে যায়। তো এগুলো একটু দেখাশোনা করে দেখতেছিলাম। একটু বাহিরে তাকালাম, বারান্দায় দাঁড়িয়ে একটু বাহিরের দিকে তাকিয়েছিলাম। ভালো লাগতেছে, পাশে বিল্ডিংয়ের ছাদে বাচ্চারা খেলতেছে, ওগুলা দেখতেছিলাম। দেখতেছেন ওদের ছাদে কতগুলো। তারপরে বিকালে একটু কফি খেয়ে নিলাম, কারণ হচ্ছে নাস্তা খেতে ইচ্ছে করছিল না, তাই। তো সবাইকে আল্লাহ হাফেজ।